সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্ট সেলপারে। এই ভিডিওর আলোচ্য বিষয় ইমপ্রপার ইন্টিগ্রেশন অথবা ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা পার্ট 4। এর আগে 3খানা পার্ট রয়েছে এবং এরপরেও বেশ কয়েকটা পার্ট রয়েছে। সবকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিও দেখার পরে বা ভিডিও দেখার আগে তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করবে, ওখানে অনেক কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, প্রয়োজনীয় তথ্য ওখান থেকে অনেক কিছু পাবে। তো যাই হোক, ভিডিও কেউ টেনে টেনে দেখবে না, আমি বলবো কাছে খাতা পেনে রেখে ভিডিওটা দেখার, এবং যদি পারো কিছু টেক্সট বইও সাথে রাখবে, তাহলে আমার সাথে সাথে তোমাদের পড়াটাও হয়ে যাবে। তো আজকের যেটা আলোচ্য বিষয় সেটা কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম। আগের ভিডিওতে তোমরা এমনি জেনারেল কম্পারিজন টেস্ট নিয়ে পড়েছো এবং ওখানে কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখানে কম্পারিজন টেস্ট স্পেশাল টাইপ লিমিট ফর্ম, ওটা আসলে আগের কম্পারিজন টেস্ট থেকে পাচ্ছি আমরা, তবে এটার অ্যাপ্লিকেশনটা আগের কম্পারিজন টেস্টের তুলনায় অনেকটাই বেশি। তো এটা ভালো করে করতে হবে। এখানে আমরা এর প্রুফ করেছি এবং কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো ভিডিও দেখার পর যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে ডিসলাইক করবে, বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা ভিডিওগুলোর আপডেট পাবে। তো তোমরা জানো আগের ভিডিওগুলোতে যে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল কনসিডার করেছিলাম, তার ডোমেন ছিল বাউন্ডেড এবং ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, এবং ফাংশনটা ছিল আনবাউন্ডেড, বা বলতে পারি ফাংশন হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, হেয়ার ইন্টিগ্রাল ইজ আনবাউন্ডেড। এটাকে বলা যেতে পারে ফাংশন হ্যাজ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট সাম পয়েন্ট। তো সেই একই কন্ডিশনের উপর আমরা এগোবো, মানে আমাদের যে ইমপ্রপার ইন্টিগ্রেশন করব আমরা, তার ডোমেনটা আনবাউন্ডেড থাকবে, ডোমেনটা বাউন্ডেড ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, বাট ফাংশনটা থাকবে আনবাউন্ডেড। তো চলে যাই আমরা কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম, তাকে থিওরেম স্টেটমেন্ট পড়বো। থিওরেমটাকে বলছি আমরা কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম। লেট এফ জি বি টু রিয়েল ভ্যালুড ফাংশন অন ওপেন এ ক্লোজড বি, অর্থাৎ এ পয়েন্টে ফাংশন ভ্যালু ডিফাইন নেই, আর ডিফাইন থাকলেও তাতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কারণ এখানে আসলে আমরা একটু পরেই বলবো ফাংশন বোথ হ্যাভিং ইনফাইনাইট ডিসকন্টিনিউটি only at x equal to a, okay, such that fx greater than or equal to 0 but gx greater than 0। কিছু বইতে দুটোতে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 থাকে, তো আমি বলবো এখানে fx গ্রেটার দেন or equal to 0 থাকলে আমাদের কোনো প্রবলেম হবে না, তবে gxটাকে স্ট্রিক্টলি গ্রেটার 0 হতে হবে। কেন আমি এটা বলছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজড বি, আমরা বারবার বলছি যেহেতু আমরা এক্স ইকুয়াল টু এ পয়েন্টের ডিসকন্টিনিউটি রয়েছে, ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তাহলে এই পয়েন্টে ফাংশানগুলোর এফ আর জি দুটোরই ভ্যালু এক্সিস্ট করছে না সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। লিমিট এক্স টেন্স টু, এখানে এ প্লাস এফ এক্সটা ইনফাইনাইট যাবে, টেন্স টু ইনফাইনাইট হবে। যাই হোক, তাহলে কী পেলাম আমরা? দুটো ফাংশান নিলাম যাদের ডোমেন ওপেন এ ক্লোজড বি, এবং দুটো ফাংশানেরই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, এমনভাবে যে এফ এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এবং জি এক্সটা স্ট্রিক্টলি গ্রেটার 0। Also let fx and gx both integrable on a plus epsilon to b. That means অ্যাকচুয়ালি আমাদের এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, জাস্ট তার পর থেকে আমরা শুরু করেছি। পর থেকে বলতে এর সাথে সামান্য কিছু যোগ করেছি। এই সামান্যটা অবশ্যই পজিটিভ হবে এবং বি মাইনাস এর চাইতে ছোটো হবে। কেন ছোট হবে আমি আগের প্রথমের দিকে ভিডিওগুলোতে সব আলোচনা করেছি, তাই ওটা নিয়ে আমি বেশি কিছু বলছি না। আলটিমেট এফ এক্স এবং জি এক্স বোথ ইন্টিগ্রেবল অন দ্যাট ইন্টারভ্যাল, দ্যাট ইজ এ পয়েন্টটা বাদ দিয়ে বাকি পোর্শনটাতে, তাই এ প্লাস সামথিং থেকে বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আমরা নিয়েছি। ঠিক আছে, এগুলো আগের ভিডিও মানে আগের কম্পারিজন টেস্টও বলা ছিল। তো এখানে স্পেশালিটি যেটা, এখানে লিমিট এফ এক্স বাই জি এক্স ক্যালকুলেশন করতে হবে। ধরা যাক এল, হোয়ার এল ইজ এ নন জিরো রিয়েল নাম্বার। ঠিক আছে, এফ এক্স বাই জি এক্সের যে লিমিট অ্যাজ এক্স টেন্স টু এ প্লাস, সেটা যদি নন জিরো রিয়েল নাম্বার হয় তাহলে আমরা বলবো বোথ দ্য ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স অ্যান্ড এ টু বি জি এক্স ডিএক্স আর কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট টুগেদার। আমরা কম্পারিজন টেস্টে দেখেছিলাম একটা কনভার্জ হলে অন্যটা ডাইভার্জ, এবং অন্যটা ডাইভার্জ হলে এটা কনভার্জ, কিন্তু অ্যাজ এ হোল আমরা বলতে পারতাম না। আমি আগের ভিডিওতে বলেওছি তোমাদের। এখানে কিন্তু দুটো পার্টি বলা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে একটুখানি বলে নেই, প্রথমত আমরা যেটা ইউজ করবো পজিটিভ ইন্টিগ্র্যান্ট বা নন নেগেটিভ ইন্টিগ্র্যান্টের উপর আমরা আলোচনা করছি। তো এখানে হরে জি এক্স রয়েছে, জি এক্সটা ইকুয়াল টু 0 হলে কিন্তু এটা আনডিফাইন্ড, তাই না? তাই জি এক্সটাকে আমরা স্ট্রিক্টলি পজিটিভ ধরে নিয়েছি। ক্লিয়ার? এখানে 0 লিখবে না, কারণ 0 হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তো এখানে এফ এক্স 0 হলে কোনো সমস্যা নেই, কারণ এটা 0 হলেও হতে পারে। ঠিক আছে, কোনোটা পয়েন্টে পার্টিকুলার কোনোটা পয়েন্টে ফাংশন হলে 0 হতেও পারে।
একটা পয়েন্টে জিরো হলে ফাংশনের ভ্যালু যে লিমিট জিরো হবে তার মোটেও নয়, সেক্ষেত্রে লিমিটটা পজিটিভ হতেই পারে আমাদের, এরকম অনেক এক্সাম্পল রয়েছে। ঠিক আছে, ধরো যে আমি ফাংশন এফ টু এক্সই ধরো, এক্স টেন্স টু আমি জিরো প্লাস ক্যালকুলেশন করছি, তাহলে এফ এক্স গ্রেটার দেন জিরো, কিন্তু এক্স কিল জিরো পয়েন্টে আমরা আলাদাভাবে ডিফাইন করতে পারি। যাই হোক, তাহলে এফ এক্স বাই জি এক্সের লিমিটটা আমি এল বললাম, যেখানে এলটা নন জিরো এল নাম্বার, তাহলে এফ এক্স এবং জি এক্স বোথ কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। এল নট ইকুয়াল টু জিরো হলে কী হবে, কম্পারিজন টেস্টকে ডাইরেক্ট বলা যাবে না, তার জন্য আমি আলোচনা করেছি, এইটার প্রুফের পর একটা এক্সাম্পল দিয়েছি। তারপর এল ইকুয়াল জিরো হলে কী হবে সেটা আমরা আলোচনা করেছি, আর এল টেন্স টু ইনফাইনাইট হলে সেটা কী হবে সেটাও আমরা আলোচনা করেছি। তা প্রথমে আমরা এই কম্পারিজন টেস্ট লিমিট ফর্মের প্রুফের মধ্যে আসবো। সিন্স এফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, জি এক্স গ্রেটার দেন জিরো, এফ এক্স বাই জি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, এফ এক্স বাই জি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তাহলে লিমিট, এদের লিমিট কত, এল যদি হয় এলটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে, এলটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে, বাট এল ইজ নন জিরো। তাহলে আমরা কী পাবো, এল ইজ স্ট্রিক্টলি গ্রেটার জিরো, কারণ এখানে গ্রেটার দেন জিরো বলছে অথবা ইকুয়াল টু জিরো বলছে, তো গিভেন কন্ডিশনে বলে দিচ্ছে যে এলটা নন জিরো হবে। তাহলে আমাদের কাছে যে বাকি অপশানটা পড়ে থাকে ওটা স্ট্রিক্টলি পজিটিভ, তাহলে এখানে স্ট্রিক্টলি পজিটিভ। ওকে, তো এখন আমরা একটা পজিটিভ নাম্বার ডেল্টা ধরলাম এমনভাবে যে এল মাইনাস এপসিলন গ্রেটার দেন জিরো। লক্ষ্য করো এলটা পজিটিভ, ডেল্টাও পজিটিভ, তো এল থেকে ডেল্টা বাদ দিলে নেগেটিভও আসতে পারে, তবে আমরা এমন একটা সামান্য ডেল্টা ধরতেই পারি, কারণ লক্ষ্য করো জিরো আর এলের মাঝে গ্যাপ রয়েছে, তাই না? তাহলে জিরো আর এলের মাঝখানে যে গ্যাপ, সেইখানে মাঝে কোথাও আমি এল মাইনাস ডেল্টা নাম্বারটা ধরলাম, এটা পজিটিভ। কেন পজিটিভ ধরছি আমি একটু পরে আমরা বুঝতে পারবো। যাই হোক, সিন্স লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স বাই জি এক্স এল ফর দ্য অ্যাভাব ডেল্টা দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান সাজ দ্যাট লাইজ বিটুইন এল মাইনাস এপসিলন টু এল প্লাস এপসিলন ফর অল ইন ডোমেন স্যাটিসফাইং এ লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু এ প্লাস ডেল্টা। এটা রাইট হ্যান্ড লিমিটের ডেফিনিশন থেকে আমরা পাচ্ছি যে এক্সট্রা নেভারহুড পাবো। নেভারহুড বলতে আমরা বাম দিকে যাবো না, কারণ এর ডোমেনটাই এ থেকে শুরু হচ্ছে, তাই এ থেকে এ প্লাস ডেল্টা ওয়ান পর্যন্ত নিতে হবে, আর অবশ্যই পয়েন্টগুলোকে ডোমেনের মধ্যে থাকতে হবে যাতে করে ওটা বিকে যাতে ছাড়িয়ে না যায়, বা ছাড়িয়ে গেলেও অসুবিধা কিছু নেই। এর মধ্যে যখন আমি বলে দিচ্ছি এক্স বিলংস টু এ বি, তার সাথে সাথে এই কন্ডিশন, তার মানে এখানে এ প্লাস ডেল্টা ওয়ান যদি বির চেয়ে বড়ো হয় আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আলটিমেট এর মধ্যে থাকছে, এটার সাথে মধ্যেও থাকতে হবে, একেও স্যাটিসফাই করতে হবে। এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলবো লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স বাই জি এক্স ইকুয়াল টু এল। এখন সি ধরলাম আমরা একটা রিয়েল নাম্বার সাজ দ্যাট মিনিমাম অফ বি এবং এ প্লাস ডেল্টা ওয়ানের চাইতে সিটা ছোটো কিন্তু এর চাইতে বড়। কীভাবে হচ্ছে আমি একটু পরে তোমাদের বোঝাচ্ছি আমি। যাও, এরকম একটা আমরা রিয়েল নাম্বার ধরে নিলাম, তাহলে লক্ষ্য করা হলে এ থেকে সি পর্যন্ত, যেহেতু সিটা বি এর চাইতে ছোটো, তাই না? তাহলে এ থেকে সি পর্যন্ত ফাংশনটা কিন্তু আমাদের এই উপর রিলেশনটাকে স্যাটিসফাই করবে, কারণ সিটা বি এর চাইতে ছোটো, যেহেতু এক্সটা এর মধ্যে থাকলে মানে এর মধ্যেও থাকবে আর এর মধ্যেও থাকবে, দুটোর মধ্যে তখনই থাকবে যদি সিটা বি আর এখানে এ প্লাস ডেল্টা ওয়ানের চাইতে ছোটো হয়। তাহলে বলতে পারি এই রিলেশনটা হোল্ড করবে ফর অল এক্স ইন এ টু সি, যেখানে সিটা বি এর চাইতে ছোটো, তাই না? এটা আমি বললাম, এটা তো বোঝাই তোমাদের। ধরা যাক আমি রিয়েল লাইন প্লট করছি, আমি দুটো কিছু ফিগারটা ড্র করবো। ধরা যাক আমি দুটো রিয়েল লাইন ড্র করেছি, আমি দুটো মানে প্যারালালি বলবো, দুটো প্যারালাল কথা অর্থ কোনো ক্ষেত্রে দেখা গেল এ প্লাস ডেল্টা ওয়ানটা বিকে ছাড়িয়ে গেল, বা কোনো ক্ষেত্রে এ প্লাস ডেল্টা ওয়ান বি এর আগে থাকলো, সেক্ষেত্রে কী হবে একটু বোঝানোর চেষ্টা করছি আমি। ধরা যাক এই যে পয়েন্টটা গ্রিন কালারের বল দেখতে পাচ্ছি, ধরা যাক এই দুটো পয়েন্ট আসলে এ পয়েন্ট, অ্যাকচুয়ালি এটা একটা ফিগার, এটা একটা ফিগার, দুটো আমি একসাথে বোঝাচ্ছি তোমাদের, হ্যাঁ? আচ্ছা, ডান দিকে কোথাও একটা পয়েন্ট ভাবলাম, ব্লু কালার দেখতে পাচ্ছ, স্কাই কালারের, এটাকে আমি বি পয়েন্ট দিলাম, ঠিক আছে? এখন ওপেন এ থেকে আমাদের ডোমেনটা রয়েছে, যাই হোক, এবারে এ প্লাস ডেল্টা ওয়ান হতে পারে এ প্লাস ডেল্টা এর চাইতে বড়ো হবে, এ প্লাস ডেল্টা ওয়ান হতে পারে ওটা বি এর চাইতে ছোটো, পিঙ্ক কালারের, আবার এটাও হতে পারে ওটা বি এর চাইতে বড়ো, তাই না? এবারে সিটা কী করবো, এ এবং এ প্লাস ডেল্টা ওয়ান এবং বি এর চাইতে ছোটো অথচ এর চাইতে বড়ো, মানে এরকম জায়গায় কোথাও একটা আমরা সি নেবো। ধরা যাক এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এটা সি পয়েন্ট, অপরে কী হবে, ধরা যাক এরকম জায়গায় একটা পয়েন্ট এর চাইতে ছোটো, এই দুটো মিনিমাম যেটা তার চাইতেও ছোটো, এরকম জায়গায় একটা সি পয়েন্ট হবে, ঠিক আছে? তাহলে কি হলো, এই যে এ থেকে সি ক্লোজড ইন্টারভেল, এ থেকে সি ক্লোজড ইন্টারভেল, এটা আসলে এই কন্ডিশনকেও স্যাটিসফাই করছে, এই কন্ডিশনকেও স্যাটিসফাই করছে, আবার এটাকেও স্যাটিসফাই করছে,
তাই না? তাই আমি রিলেশন লিখতে পাচ্ছি ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজড সি, যেখানে সিটা বি এর চেয়ে ছোটো। বোঝা গেল কি? তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো আশা করি আমি। এখন এই ওপরটা থেকে লক্ষ্য করো, আমি জিএক্সটাকে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিচ্ছি। জিএক্সটা তো পজিটিভ, জিএক্স পজিটিভ, তাহলে ইনইকুয়ালিটি আনচেঞ্জ থাকবে ফর অল এক্স বিলংস টু দ্যাট। হেয়ার এল মাইনাস ডেল্টা কিন্তু গ্রেটার দ্যান জিরো ডিউ টু আওয়ার অ্যাজাম্পশন অফ ডেল্টা। আমরা ডেল্টাটা তেমনভাবে ধরেছি যাতে করে এল প্লাস ডেল্টা ওয়ানটা পজিটিভ, এল মাইনাস ডেল্টা ওয়ান, এল মাইনাস ডেল্টা ওয়ান পজিটিভ হলে এখানে আমরা অ্যাকচুয়ালি কম্পারিজন টেস্ট ইউজ করব। ঠিক আছে, তো আমরা এরকম রিলেশনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কয়েকটা কেস। প্রথমে কেস 1 বলছি যে এফএক্সটা কনভার্জেন্ট ধরে নিলাম, এ টু বি এফএক্স ডিএক্স কনভার্জেন্ট। আচ্ছা, এ অ্যাকচুয়ালি ফাংশনটার এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, আর বাকি গোটাটা কিন্তু ওটা ইন্টিগ্রেবল। তো যেহেতু এ থেকে বি পর্যন্ত কনভার্জেন্ট, তাহলে বলতে পারবো ওটা আসলে এ থেকে সিতেও কনভার্জেন্ট, কারণ সি থেকে বিতে তো কোনো সমস্যা নেই, যার সমস্যা ছিল এ পয়েন্টের কাছাকাছি। তাহলে এ থেকে সি এর মধ্যেও আমাদের কনভার্জেন্ট হবে। এখন আমরা এই যে রিলেশনটা দেখতে পাচ্ছ তোমরা, তার আমি শুধু এই বাম দিকটা নেব, মানে লেফট ইনইকুয়ালিটি, এল মাইনাস ডেল্টা জি এক্স লেস দ্যান এফ এক্স, এটা দিয়ে কনসিডার করি। ফ্রম লেফট ইনইকুয়ালিটি উই গেট এল মাইনাস ডেল্টা ইন্টু জি এক্স লেস দ্যান এফ এক্স। দ্যাট ইজ, যদি এল মাইনাস ডেল্টা এখানে কি, এল মাইনাস ডেল্টা তুমি পজিটিভ ধরে নিয়েছো, মানে এল মাইনাস ডেল্টা যদি ভাগ করি তাতে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না। দ্যাট ইজ জি এক্স লেস দ্যান 1 বাই এল মাইনাস ডেল্টা এফ এক্স ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজড সি, যেখানে এটা পজিটিভ কোয়ান্টিটি। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু এ টু সি এফ এক্স কনভার্জেন্ট, এখানে লক্ষ্য করো এফ আর জি বোথ কিন্তু ওপেন এ ক্লোজডের মধ্যে ইন্টিগ্রেবল, কারণ ওটা আগে কোশ্চেনে বলা ছিল ওপেন এ ক্লোজড বি বা এ প্লাস এপসিলন থেকে বি ক্লোজ ইন্টারভেলের মধ্যে ইন্টিগ্রেবল ছিল। তাহলে এক্ষেত্রেও কিন্তু এ প্লাস এপসিলন থেকে সি পর্যন্ত ইন্টিগ্রেবল হবে, কারণ সিটা বি এর আগের কোনো একটা পয়েন্ট। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই ফাংশনটা ইন্টিগ্রেবল ইন দ্যাট ডোমেন। কম্পারিজন টেস্টে আমি বলেছিলাম এভাবে মনে রাখবে, যদি বড়োটা কনভার্জ করে ছোটোটা কনভার্জ করবে, ছোটো ডাইভার্জ করলে বড় ডাইভার্জ করবে। তাহলে এখানে এফএক্সটা বড় ভাবতে পারি আমি, এটাকে জাস্ট তুমি অমিট করে আমার মতো করে ভাবো, এটা নেই ভাবো। তাহলে কী হচ্ছে, বড়টা বড়োটা কনভার্জ করলে ছোটোটা কনভার্জ করবে, মানে এ টু সি, সিন্স এ টু সি এফএক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট বাই কম্পারিজন টেস্ট, আমরা বলতে পারি এ টু সি জিএক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম এফএক্স বলো জিএক্স বলো, তার ওদের সমস্যা হচ্ছে এ পয়েন্টে, সমস্যা মানে এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, বাকি অংশটাতে কোনো প্রবলেম নেই। তার মানে এই যে এ থেকে সি বলছি আমরা, প্রশ্ন হচ্ছে সি থেকে বি কী হবে। অ্যাকচুয়ালি টোটাল ইন্টিগ্রেশন এ থেকে বি, লক্ষ্য করা আমাদের এ থেকে বি জিএক্স ডিএক্সটাও সম্পর্কে বলতে হবে। তো এ থেকে সিতে কনভার্জেন্ট বলছে, সি থেকে বি কী হবে, সি থেকে বিতে কনভার্জেন্ট হবে, কারণ কোশ্চেনে বলাই আছে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত কনভার্জেন্ট। এপসিলনটা যদি আমি সি মাইনাস এ নিই, তাহলে ওর মধ্যে ওটা কনভার্জেন্ট হচ্ছে। তাহলে যেহেতু এ থেকে সি কনভার্জেন্ট, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি ওটা এ থেকে বি কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবে কেস ওয়ানে কী পেলাম, এফটা কনভার্জ হলে জিটা কনভার্জ করছে। ওকে, আচ্ছা, এবারে কেস টুতে আমি কী করবো, এফটাকে আমি ডাইভার্জেন্ট ধরে নিলাম। ঠিক আছে, এ টু বি এফ এক্স ডিএক্স ডাইভার্জেন্ট, এটা যদি ডাইভার্জেন্ট হয় তাহলে এ টু সিটাও ডাইভার্জেন্ট হবে, কারণ একই কথা, ওর ইমপ্রপার যেহেতু ডাইভার্জেন্ট, এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে বলে ডাইভার্জেন্ট হয়েছে, বাকি অংশটাতে কোনো প্রবলেম নেই, মানে এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত কোনো কিছু প্রবলেম নেই। তাহলে এখানে সি থেকে বি পর্যন্ত কোনো প্রবলেম নেই, যা প্রবলেম এ থেকে সি। এখানে ডাইভার্জেন্ট এসছে ডিউ টু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। তাহলে এই যে ফাংশন, এই যে ইন্টিগ্রাল, এটাও ডাইভার্জেন্ট হবে। এখন আমরা যেহেতু ডাইভার্জেন্ট বলছে এফ এক্স যেখানে ছোটো সেটাই নেব, মানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে এই পোর্শনে যে ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিটাকে আমরা কনসিডার করব। ফ্রম রাইট ইনইকুয়ালিটি, মানে আমি এই ইনইকুয়ালিটির কথা বোঝাতে চাইছি। ফ্রম রাইট ইনইকুয়ালিটি উই গেট এফ এক্স লেস দ্যান এল প্লাস ডেল্টা ইন্টু জি এক্স ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজড সি। এবং এখানে এই যে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই রয়েছে কিন্তু পজিটিভ। তাহলে বাই কম্পারিজন টেস্ট লক্ষ্য করো, ছোটোটা ডাইভার্জেন্ট, তাহলে বড়টা ডাইভার্জেন্ট হবে কার উপরে, এ থেকে সি এর উপরে, এখানে ডোমেনটা ওপেন এ ক্লোজড সি। এবং দুটো ফাংশনের কিন্তু এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল। সিন্স এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ডাইভার্জেন্ট বাই কম্পারিজন টেস্ট, আমরা বলতে পারি এ টু সি জিএক্স ইজ অলসো ডাইভার্জেন্ট অ্যান্ড দেয়ারফোর সি থেকে বিতে তো কোনো প্রবলেম নেই, এ থেকে সিতে ডাইভার্জেন্ট হচ্ছে বলে বড়োটাতেই ডাইভার্জেন্ট হবে, এ থেকে বি জিএক্স ডাইভার্জেন্ট। ঠিক আছে, তাহলে যেটা পেলাম এফ এক্স কনভার্জ করলে জিটা কনভার্জ করবে, আবার এফ এক্স ডাইভার্জ করলে জিএক্সটা ডাইভার্জ করবে, তাই না? তাহলে কেস ওয়ান কেস টু গেল। এরপর আমরা কেস 3 আর কেস 4 করবো, যেখানে প্রথমে আমরা জিএক্সটাকে কনভার্জেন্ট ধরে নেব, তারপরে কেস 4-এ আমরা জিএক্সটাকে ডাইভার্জেন্ট ধরে নেব।
যাই হোক কেস 3-তে আসছি, লিখেছি লক্ষ্য করো, লেট জিএক্স ইজ কনভার্জেন্ট, ডোমেনটা এ টু বি, তাহলে একই লজিক থেকে বলতে পারি ইট ইজ কনভার্জেন্ট অন এ টু সি ডিএক্স, জিএক্স ডিএক্স, তাই না? আচ্ছা, এবার কনভার্জেন্টের ক্ষেত্রে আমরা যখন ইউজ করি কম্পারিজন টেস্ট, যে কনভার্জেন্ট তাকে বড় ভাবতে হয়। এখানে বড় কোনটা লক্ষ্য করো, এই অংশটাতে জিএক্সটা বড়, তাই না? জিএক্স গ্রেটার দেন সিম্পল দেওয়া রয়েছে, এই কনস্ট্যান্টটা অমিট করে ভাবো। তাহলে ফ্রম রাইট ইনইকুয়ালিটি, আমি রাইট ইনইকুয়ালিটি মানে এটাকে রাইট ইনইকুয়ালিটি, এটাকে লেফট ইনইকুয়ালিটি বলছি, দুটো ইনইকুয়ালিটি রয়েছে, তো একটা ডান দিকে রয়েছে, একটা বাম দিকে রয়েছে, এটাকে রাইট ইনইকুয়ালিটি বলছি। দেন ফ্রম রাইট ইনইকুয়ালিটি এফ এক্স লেস দেন আমরা কী পাচ্ছি, এফ এক্স লেস দেন এল প্লাস ডেল্টা জি এক্স ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজড সি, যেখানে এল প্লাস ডেল্টাটা গ্রেটার 0। ওকে, এখানে জি এক্সটা কনভার্জ হচ্ছি, বড়োটা কনভার্জেন্ট, তাহলে ছোটোটা কনভার্জ করবে বাই কম্পারজেন্ট টেস্ট। সিন্স ইন্টিগ্রেশন এ টু সি জি এক্স ইজ কনভার্জেন্ট বাই কম্পারজেন্ট টেস্ট এ টু সি এফ এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট। তাহলে এ থেকে সি কনভার্জেন্ট মানে এ থেকে বিতে কনভার্জেন্ট হবে, অ্যান্ড দেয়ারফর এ থেকে সি এফ এক্স ইজ কনভার্জেন্ট। তাহলে দেখতে পাচ্ছি আমরা এ বি এর মধ্যে যদি জিটা কনভার্জেন্ট হয়, তাহলে এ বি এর মধ্যে এফটাও কিন্তু কনভার্জেন্ট হবে। বুঝতে পেরেছো? এবারে আসবো আমরা কেস 4-এ। কেস 4-এ বাকি যেটা থাকছে জি এর ডাইভারজেন্সির ব্যাপারে, সেক্ষেত্রে আমরা ধরে নেব লেট জি এ টু বি জি এক্স ইজ ডাইভারজেন্ট। আচ্ছা, এটা যদি ডাইভারজেন্ট হয় আগের মতো করে বলবো, এটা ডাইভারজেন্ট হচ্ছে ডিউ টু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ। বাকি পোর্শনে কোনো প্রবলেম নেই, কোশ্চেনের স্টেটমেন্ট বলা ছিল এ প্লাস এপসিলন থেকে বি পর্যন্ত, ওটা ইন্টিগ্রেবল বলা ছিল। যাই হোক, তাহলে সি থেকে সি একটা পয়েন্ট মাঝখানে নিয়েছি, ধরা আছে, তোমাদের জানো নিশ্চয়ই। তাহলে সি থেকে বিতে কোনো প্রবলেম নেই, এখানে এ, এখানে সি, এখানে বি, যা সমস্যা এ থেকে বি এর মধ্যে। সি থেকে বি এর মধ্যে কোনো সমস্যা নেই, ওটা প্রপার ইন্টিগ্রালের মধ্যে চলে যাচ্ছে এবং ওটা কনভার্জেন্ট, সে প্রপার হোক যাই হোক কনভার্জেন্ট কোশ্চেনে বলে দেওয়া আছে, তাই না? তাই ডাইভারজেন্ট এসছে ডিউ টু পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, তাহলে এটা ডাইভারজেন্ট মানে এটা ডাইভারজেন্ট। এখন আমরা কম্পারজেন্ট টেস্ট ইউজ করতে চাইছি, তাহলে জিএক্সটা কোথায় ছোটো লক্ষ্য করো, ছোটো এই অংশটাতে, মানে লেফট ইনইকুয়ালিটি। ফ্রম লেফট ইনইকুয়ালিটি আমরা কী পাবো, উই গেট এল মাইনাস ডেল্টা জিএক্স লেস দ্যান এফ এক্স, তাই না? দ্যাট ইজ আমরা এল মাইনাস এপসিলনটাকে ভাগ করবো, ভাগ করলে ইনইকুয়ালিটি আনচেঞ্জ থাকবে, কারণ এল মাইনাস এপসিলনটা পজিটিভ। এল মাইনাস ডেল্টা দিয়ে ভাগ করে দিয়েছি, সরি এটা এল মাইনাস ডেল্টা আমি এপসিলন বলেছি ভুল করে, এটা হচ্ছে যেখানে এই কনস্ট্যান্টটা পজিটিভ। আচ্ছা, আমরা ধরেছিলাম এল মাইনাস ডেল্টা পজিটিভ ডিউ টু আমার অ্যাজাম্পশন ধরা আছে আমাদের। তো যাই হোক লক্ষ্য করো, এটা ছোটোটা ডাইভার্জ করলে বড়োটা সবসময় ডাইভার্জ করে, কম্পারেন্ট টেস্টের কথা বলছি আমরা। সিন্স ইন্টিগ্রেশন এ টু সি জি এক্স ইজ ডাইভার্জেন্ট, দেন বাই কম্পারিজন টেস্ট এ টু সি এফ এক্স ডিএক্স ইজ ডাইভার্জেন্ট, অ্যান্ড দেয়ারফর ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ডাইভার্জেন্ট, তাই না? তাহলে আমরা 4খানা কেস দেখলাম, যেখানে প্রথম কেসে আমরা দেখতে পাচ্ছি যে এ টু বি এফ এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট হলে জিএক্সটা কনভার্জেন্ট হবে এ বি এর মধ্যে। সেকেন্ডে দেখেছি যে এ থেকে বি এফ এক্স ডিএক্স যদি ডাইভার্জ করে, তাহলে এ টু বি জিএক্সটাও ডাইভার্জ করবে। থার্ডে দেখেছি জিএক্স যদি কনভার্জ করে এ টু বি এর মধ্যে, তাহলে এফ এক্সটাও কনভার্জ করবে। এবং লাস্ট মানে কেস 4-এ দেখেছি জিটা যদি ডাইভার্জ করে, এই জিএক্স ডাইভার্জেন্ট, দেন এ টু বি এফ এক্সটাও ডাইভার্জ করছে। তার মানে আলটিমেট এফ এক্স কনভার্জ করলে জিএক্স কনভার্জ করছে, আবার জিএক্স কনভার্জ করলে এফ এক্স কনভার্জ করছে, এফ এক্স ডাইভার্জ করলে জিএক্স ডাইভার্জ করছে, জিএক্স ডাইভার্জ করলে এফ এক্সটাও ডাইভার্জ করছে। তার মানে বলতে পারি বোথ কনভার্জ ও ডাইভার্জ টুগেদার। ঠিক আছে, কনভার্জ টু ডাইভার্জ টুগেদার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম। তাহলে ল আর হর যে কোনো একজন যদি কনভার্জ করে, তাহলে অন্যটা অবশ্যই কনভার্জ করবে, প্রোভাইডেড ওদের লিমিট এফ এক্স বাই জি এক্সের লিমিটটা কিন্তু নন জিরো হতে হবে। আচ্ছা, আমি কিন্তু লবটাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো ধরেছি, হরটাকে স্ট্রিক্টলি পজিটিভ ধরেছি। কিছু বইতে দুটোই স্ট্রিক্টলি গ্রেটার জিরো আছে, তাতে কোনো ক্ষতি নেই, আর আমাদেরটাও কোনো ক্ষতি নেই। এখন আমরা এক্সাম্পলে চলে আসবো। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে, এটা এক্সাম্পল 8। অ্যাকচুয়ালি আসল আগের ভিডিওগুলোতে আমি এক্সাম্পল 7 পর্যন্ত আলোচনা করেছি। তো এটা আমরা এক্সাম্পল 8-এ চলে আসছি। এখানে কোশ্চেনটা এইরকম, টেস্ট কনভার্জেন্সি অফ দ্য ইন্টিগ্রাল 0 to π/2 cos x by root x dx। আমি এফ এক্সটাকে cos x by root x ধরলাম। পরিষ্কারভাবে লক্ষ্য করে এটা 0 পয়েন্টে ফাংশনটা ডিফাইন নয়, কারণ x টেন্স টু 0 করলে এটা টেন্স টু প্লাস ইনফাইনাইট, এটা টেন্স টু 0 মানে এটা 1, আর তলায় 0 মানে 1/0 মানে টেন্স টু ইনফাইনাইট হয়ে যাচ্ছে, মানে 0 পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে।
আর π/2 কোনো সমস্যা নেই, বা বাকি মাঝের পয়েন্টে কোনো সমস্যা নেই। তার মানে এরপর থেকে তুমি 0 + এপসিলন থেকে π/2 পর্যন্ত যদি তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করতে পারবে এবং তার ভ্যালুটাও পাবে। দেন f(x) has infinite discontinuity only at x = 0. ওকে, সিন্স f(x) টেন্ডস টু 0 as x টেন্ডস টু 0+, আমরা gx একটা ফাংশন ধরলাম 1/√x। আসলে gxটা এমনভাবে ধরতে হবে, আমরা চাইবো 1/x⁻μ আকারে ধরতে, হ্যাঁ, এমনভাবে নেব যাতে করে এটা লিমিটটা নন জিরো হয়। তো সবসময় নন জিরো হয় না, কোনো ক্ষেত্রে জিরো হলে কিছু আমাদের করা যায়, সেটা আমি একটু পরে বলবো জিরো হলে কি হয় না হয়। তো এমনভাবে নেবে যাতে করে লিমিটটা বার করা যায় আর কি। নন জিরো হলে তো খুবই ভালো হয়, আর নন জিরো না হলে তখন দেখতে হবে জিরো যদি হয় তখন কিছু করা যায় কিনা, তখন সেটা আমাদের দেখতে হবে। তো প্রথম টার্গেট থাকবে এখানে যাতে করে জিরো মানে নন জিরো আসে। এখানে cos(x/√x) যদি √x কাটাতে পারো, তার মানে 1/√x যদি ভাগ করো তাহলে cos(x) পড়ে থাকবে, তাই gxটা 1/√x নিলাম আমরা। হ্যাঁ, এরও কিন্তু তুমি 0 পয়েন্টে ডিফাইন করতে পারবে না, 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। তার মানে এফ আর জি দুটোর কিন্তু 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে। এখানে এফএক্সটা অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর জিএক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 ইন দ্য ডোমেন। কারণ লক্ষ্য করো এখানে π/2 পয়েন্টে এফএক্সটা 0 আসছে, তাই না? এখন আমরা f(x/gx) এর লিমিটটা বার করবো। লিমিট x টেন্ডস টু 0+ f(x/gx), কারণ 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, তাহলে x টেন্ডস টু 0+ f(x/gx) করতে হবে। fxটা তোমাদের মনে আছে cos(x/√x), cos(x/√x) বসিয়ে দিচ্ছি, আর এটা gxটা 1/√x। এটা সিম্পলিফাই করলে লিমিট x টেন্ডস টু 0 cos(x), x টেন্ডস টু 0+ cos(x), x টেন্ডস টু 0+ cos(x) মানে 1, এবং 1টা নন জিরো। তাহলে আমরা বাই কম্পারিজন টেস্ট অফ লিমিট ফর্ম বলতে পারি f(x) আর gx বোথ converge or diverge together. Hence by comparison test a to b f(x) dx and a to b gx dx both converge or diverge together. Okay, but gx equal to 1/√x with which is of the form 1/√x⁻μ with mu equal to half. So gx is convergent 1/x⁻μ যে ইন্টিগ্রেশন আমি আগের ভিডিওতে প্রুভ করেছি, তোমরা দেখেছো ওখানে নিশ্চয়ই মিউটা লেস দেন 1 হলে কনভার্জ করে, আদারওয়াইজ ওটা ডাইভার্জ করে। তো জিএক্সটা এখানে দেখতে পাচ্ছি আমরা কনভার্জেন্ট, তাহলে বাই লিমিট ফর্ম অফ কম্পারিজন টেস্ট বলতে পারি এফএক্সটাও কনভার্জ করবে। হেন্স 0 to π/2 f(x) dx দ্যাট ইজ 0 to π/2 cos(x/√x) dx ইজ কনভার্জেন্ট বাই কম্পারিজন টেস্ট অফ লিমিট ফর্ম। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখন যেটা বলবো আমরা, তোমরা এই কম্পারিজন টেস্টের লিমিট ফর্মের স্টেটমেন্ট আমি একটু তাড়াতাড়ি লিখে ফেলছি, এটা তোমরা দেখেছো একটু আগে স্টেটমেন্ট এরকমই ছিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এটা জাস্ট লিমিট আমি স্টেটমেন্টে লিখেছি এখানে, তোমরা পড়লে বুঝতে পারবে। এলটা 0 হলে কী হবে, বা এল টেন্ডস টু এল ইকুয়াল টু ইনফিনিটি হলে কী হবে। ইফ এল ইকুয়াল টু 0 অথবা লিমিট x টেন্ডস টু a প্লাস f(x/gx) টেন্ডস টু ইনফাইনাইট অ্যাজ x টেন্ডস টু a প্লাস, সেক্ষেত্রে কী হবে সেটা একটা কোয়েশ্চেন থাকতে পারে আমাদের। তো আমরা দুটো কেসই আলোচনা করছি। তো যাওয়া যাক প্রথমে এল ইকুয়াল টু 0-তে প্রমাণটা একই রকমই হবে, আমরা f(x/gx) এর লিমিটটা 0 ধরে নিচ্ছি। তো আর বাকিগুলো সবকটা একই রয়েছে, এফ আর জি এ দুটো 0 পয়েন্ট এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি রয়েছে, আর এফটা গ্রেটার 0 জিটা গ্রেটার দেন 0, বাকি অংশ মানে a+ε থেকে b পর্যন্তটা ইন্টিগ্রাল সব কিছুই একই রয়েছে, জাস্ট এল এর ভ্যালুটা 0। আচ্ছা, লিমিট x টেন্ডস টু f(x/gx) ইকুয়াল টু এল, এটা এল দেওয়া আছে। আমি ধরলাম এপসিলনটা পজিটিভ কোয়ান্টিটি, যে কোনো পজিটিভ কোয়ান্টিটি। আগে আমরা এপসিলন এমন একটা ধরেছিলাম যাতে করে এল মাইনাস এপসিলন বললাম, এটা ডেল্টা। আচ্ছা, আগে আমরা ডেল্টা এমনভাবে ধরেছিলাম যাতে করে এল মাইনাস ডেল্টা পজিটিভ হয়। এখানে সেরকম ব্যাপার মোটেও নয়, ধরলে ক্ষতিও নেই আর না ধরলেও ক্ষতি নেই। তো আমরা ডেল্টাটা এখানে পজিটিভ একটা কোয়ান্টিটি ধরলাম, যেহেতু x টেন্ডস টু a প্লাস f(x/gx) ইকুয়াল টু এল, তাহলে ফ্রম দ্য ডেফিনেশন অফ রাইট হ্যান্ড লিমিট f(x/gx) লাইজ বিটুইন এল মাইনাস ডেল্টা টু এল প্লাস ডেল্টা ফর অল x ইন ডোমেন স্যাটিসফাইং a less than x less than a less than x less than a plus delta 1। ওইভাবে যেভাবে ডেফিনেশন থাকে সেভাবে আমরা লিখেছি। আগের পুরো লিমিট ফর্ম যেভাবে প্রমাণ করলাম ঠিক একই রকম প্রমাণ করলাম, তাই না? এরপরে কী করেছিলাম, ওখানে সি একটা এলিমেন্ট ধরেছিলাম যেটা এর চাইতে বড় কিন্তু মিনিমাম অফ বি অ্যান্ড a প্লাস ডেল্টা 1 চাইতে ছোটো, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তাহলে এই রিলেশনটা এ থেকে ক্লোজড সি এর মধ্যে এই রিলেশন হোল্ড করবে। লেট সি বি এ রিয়েল নাম্বার সাচ দ্যাট a less than c less than minimum of b plus a plus delta 1। এটা আমি আর ব্যাখ্যা করলাম না, যেহেতু একটু আগে ব্যাখ্যা করেছি। তাহলে ফ্রম রাইট ইনইকুয়ালি মানে এই অংশটা থেকে আমরা কী বলতে পারি লক্ষ্য করো, উই গেট, এটা নেব না, আমাদের কাজে লাগবে না, শুধু কেন কাজে লাগবে না একটু পরেই বলছি আমি। উই গেট এফএক্স, আমি জিএক্স দিয়ে গুণ করে দিচ্ছি, এফএক্স লেস দ্যান জিএক্স, কারণ জিএক্সটা পজিটিভ, আর এফএক্সটা নিয়ে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু এ ওপেন এ ক্লোজড সি, যেখানে সিটা স্ট্রিক্টলি লেস দ্যান বি।
আচ্ছা, এরপর এটার উপর আমি কম্পারিজন টেস্ট ইউজ করবো, এখানে ডেল্টা পজিটিভ। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কেন নিলাম না? যদি লেফট হ্যান্ড সাইড রাখতাম তাহলে কি আসতো, জিএক্স ইন্টু মাইনাস ডেল্টা লেস দেন এফএক্স, মানে এই যে কনস্ট্যান্ট মাইনাস ডেল্টা এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হলে কিন্তু আমরা ওই কম্পারিজন টেস্ট ইউজ করতে পারি না, তাই না? ওকে, সেটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, এফএক্স বাই জিএক্স অবভিয়াসলি গ্রেটার দেন মাইনাস ডেল্টা হবে, কারণ এটা তো গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। আমরা এফএক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আর জিএক্সটা স্ট্রিক্টলি গ্রেটার দেন ধরেছিলাম, তো এটা অবশ্যই পজিটিভ হবে। তো গ্রেটার দেন মাইনাস ডেল্টা আর ধরার কিছু নেই, এটা হবে, এটা আর করে কিছু লাভ নেই, ঠিক আছে? আচ্ছা হোক, আমরা তাহলে এই রিলেশনটা পেলাম, এই রিলেশন নিয়ে কাজে লাগাই আমরা। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমি ধরলাম প্রথমে কেস 1 জিএক্সটা কনভার্জেন্ট ধরলাম, জিএক্স এ টু বি ডিএক্স ইজ কনভার্জেন্ট। তাহলে আগের লজিকে তাহলে এটা এ থেকে সি এর মধ্যেও কনভার্জেন্ট হবে, দেন এ টু সি জিএক্স ইজ কনভার্জেন্ট। এবার লক্ষ্য করো, এই কম্পারিজন টেস্টে জিএক্সটা বড় ফাংশন, বড় কনভার্জ করলে ছোটো কনভার্জ করে, তাহলে বলতে পারো বাই কম্পারিজন টেস্ট এ টু সি এফ এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট অ্যান্ড দেয়ার ফোর এ থেকে সি এর মধ্যে কনভার্জেন্ট হলে এ থেকে বি এর মধ্যেও কনভার্জেন্ট হবে, কারণ সি থেকে বি এর মধ্যে ফাংশনের ইন্টিগ্রেবল কোশ্চেনে বলা আছে এ প্লাস এপসিলন থেকে বি এর মধ্যে ইন্টিগ্রেবল হবে ফর অল পজিটিভ এপসিলন স্যাটিসফাইং জিরো লেস দেন এপসিলন লেস দেন বি মাইনাস এ, তাই না? অ্যান্ড দেয়ার ফোর এ টু বি এফ এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট হলো। তাহলে জিএক্স কনভার্জেন্ট হলে এফ এক্সটা কনভার্জ হলো, মানে হর ডিনোমিনেটর যদি কনভার্জ করে নিউমিনেটরও কনভার্জ করবে। আর কেস 2 আমি এফএক্স লবটা ডাইভার্স ধরে নিলাম, শুধু এইটাই তো রয়েছে আমাদের কম্পারিজন টেস্টে, জানি বড় কনভার্জ করলে ছোটো কনভার্জ করে আর ছোটো ডাইভার্স করলে বড় ডাইভার্স করে, তাহলে এখানে এফটা ডাইভার্স ধরে নিলাম, তাহলে জিএক্সটা অবশ্যই ডাইভার্স হবে। জাস্ট লিখে করছি একবার, তাহলে এটা কনভার্জ মানে এ টু সি এফ এক্স ডিএক্স ইজ সরি এ টু বি এফ এক্স ডিএক্স আমি ডাইভার্স লিখেছি এখানে। লক্ষ্য করে কেস 2তে আমি এ টু বি এফ এক্স ডিএক্স ডাইভার্জেন্ট ধরেছি, তাহলে এটা মানে এ থেকে সি এফ এক্স ডিএক্স ইজ অলসো ডাইভার্জেন্ট, তাই না? এরপর আমি এটার উপর কম্পারিজন টেস্ট কাজে লাগাবো, তোমাদের এটা নিশ্চয়ই এটা মনে আছে নিশ্চয়ই, এই যে রিলেশন আমি লিখেছি জিএক্সটা কিন্তু বড়, এখানে এফটা ছোটো, তাহলে যেহেতু এফটা ডাইভার্স তাহলে জিটা ডাইভার্স করবে এ টু সি, তাই না? তাহলে বলতে পারি বাই কম্পারিজন টেস্ট এ টু সি জিএক্স ডিএক্স ইজ ডাইভার্জেন্ট। এ থেকে সি ডাইভার্স করলে তাহলে কী হবে, এ টু বিটাও ডাইভার্স করবে, বোঝা গেল কি? তাহলে যখন লিমিটটা জিরো হবে, এফ এক্স বাই জিএক্স লিমিট জিরো হবে, তখন যদি তোমার হর ডিনোমিনেটর যদি টেন্স টু মানে কনভার্জ করে নিউমিনেটর কনভার্জ করবে, আর যদি নিউমিনেটর ডাইভার্স করে ডিনোমিনেটর ডাইভার্স করবে। বাকি কিছু বলতে পারবো না, কিছু বলতে যদি এই ক্ষেত্রে জিএক্সটা ডাইভার্স করে নিউমিনেটরকেই বলতে পারবো না, বা এটার ক্ষেত্রে যদি জিএক্স ডাইভার্স করে এফ এক্সকে বলতে পারবো না, ঠিক আছে? তোমাদের মনে একটা পদ্ধতি বলে দিচ্ছি, লক্ষ্য করো, সামথিং বাই সামথিং লিমিট জিরো করছো, তাহলে ওপরেরটা বড়ো না নিচেরটা বড়ো, মানে লব বড়ো না হর বড়ো? লব বড়ো। এত কিছু প্রুফের মত প্রুফ তো করতেই হবে, কিন্তু মনে রাখার কৌশল বলছি, লক্ষ্য করে এটা লিমিট জিরো, তার মানে লবটা অবশ্যই ছোট, হরটা অবশ্যই বড়। তাহলে আমরা জানি বড় কনভার্জ করলে ছোটো কনভার্জ করে, ছোটো ডাইভার্জ করলে বড় ডাইভার্জ করবে। তাহলে হর যেহেতু তুমি ছোটো বলছো, টেন্স টু জিরো মানে ভেরি স্মল, তাই না? হর যদি খুব বড় হয় আর লব যদি খুব ছোটো হয় তাহলে টেন্স টু জিরো হয়, তো সেক্ষেত্রে এটা বড়, তার মানে বড়টা কনভার্জ করলে ছোটোটা কনভার্জ করবে, আবার ছোটোটা মানে এফ এক্স ডাইভার্জ করলে ওটা ডাইভার্জ করবে। ইনফিনিটি বেলাতেও তুমি এভাবে মনে রাখতে পারো, যখন এটা ইনফিনাইট হবে তার মানে কি লবটা বড় হর ছোটো, তাহলে লব বড় হর ছোটো, তাহলে সেক্ষেত্রে কী বলবো, ছোটোটা কনভার্জ মানে জিএক্স যদি কনভার্জ করে বড়টা কনভার্জ করবে, আর এফ এক্স যদি ডাইভার্জ করে, না উল্টো বলছি মনে হয়, সরি, আমি ইনফিনিটি যখন হবে লব বড় হর ছোটো, লব বড় হর ছোটো, আমরা জানি বড় কনভার্জ করলে ছোটো কনভার্জ করে, আর ছোটো ডাইভার্জ করলে বড় ডাইভার্জ করে। এখন যদি বড়টা যদি এফ এক্স যদি ইনফিনিটি, যদি যখন ইনফিনিটি হবে, এখন এই কেস নয়, ইনফিনিটির কেস মানে আমরা যে কেসটা আমি এরপর আলোচনা করব, যেখানে তোমার ইনফিনিটির কেস মানে লবটা বড় হর ছোটো, তোমরা এটা কনভার্জ করলে এটা কনভার্জ করবে, লব কনভার্জ করলে হর কনভার্জ, হর ডাইভার্জ করলে লব ডাইভার্জ করবে। তো যাই হোক, এটা তো ম্যানুয়ালি জাস্ট মনে রাখার কৌশল, আমরা জাস্ট জেনারেল ওয়েতে আমরা প্রমাণ করি, এটা একই রকমভাবে দেওয়া রয়েছে। আচ্ছা, এফ এক্স বাই জি এক্সের লিমিট ইনফিনিটি অ্যাজ এক্স টেন্ডস টু ইনফাইনাইট, তাহলে ওই আনবাউন্ডেড ফাংশন মানে লিমিট যদি ইনফিনিটি থেকে টেন্ড করে, তার ডেফিনেশন অনুযায়ী তোমরা জানো এফ এক্স বাই জি এক্স গ্রেটার দেন এভরি পজিটিভ রিয়েল নাম্বার, যেখানে ফর অল এক্স একই রকম ডেফিনেশন, ফর অল এক্স বিলঙ্গিং টু এ প্লাস ডেল্টা ওয়ান ফর সাম পজিটিভ ডেল্টা ওয়ান let b greater than 0 since the limit this tends to 0 as x tends to l plus for above b there exists a delta 1 such that fx by gx greater than b for all x in open a closed b satisfying a less than x less than a plus delta 1 একই রকম ডেফিনেশন রাইট হ্যান্ড লিমিটের মতো করে, জাস্ট ওখানে লেস দেন, এখানে লক্ষ্য করে এটা এল মাইনাস এপসিলন টু এল প্লাস এপসিলন বা এল মাইনাস ডেল্টা থেকে এল প্লাস ডেল্টা ছিল, এখানে জাস্ট গ্রেটার দেন বি হবে। গ্রেটার দেন বি কেন? এটা যদি টেন্স টু ইনফিনিটি, তুমি যত বড় ধরো না কেন তার চাইতে এটা আরও বড়, তাই না? যাই হোক,
এখন ওপর থেকে আচ্ছা আগের মতো করে সিটা একটা আমরা রিয়েল নাম্বার ধরে নিলাম, যাতে করে এই দুটো রিলেশনে হোল্ড করতে হয়, এটাকে হোল্ড করাতে হবে আর এটাকে হোল্ড করাতে হবে। সেটা একটা ধরে নিলাম আমি মিনিমাম অফ বি টু এ প্লাস ডেল্টা ওয়ান। তাহলে এই যে ওপরের রিলেশন তোমরা দেখতে পাচ্ছ, ডাইরেক্ট হোল্ড করবে ওপেন এ ক্লোজড সি এর মধ্যে। তাহলে এফ এক্স গ্রেটার দ্যান জি এক্স ইন্টু বি ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজড সি, যেখানে সিটা বি এর চাইতে ছোটো একটা রিয়েল নাম্বার বাট এর চাইতে বড়ো। আচ্ছা হোক, এখন যেটা বলছিলাম আমরা একটা কম্পারেটিভ টেস্ট ইউজ করবো। তাহলে এটা বড় এটা ছোটো, তাহলে এফ এক্সটা কনভার্স ধরলে জি এক্স কনভার্স হবে, আর জি এক্সটা ডাইভার্স হলে এফ এক্সটা ডাইভার্স হবে, সেটাই আমরা করবো। আচ্ছা দ্যাট ইজ জি এক্স লেস দেন ওয়ান বাই বি এফ এক্স, বি দিয়ে আমরা ভাগ করলাম, বিটা পজিটিভ, তাই ইনিকুয়ালি কোনো চেঞ্জ হবে না ফর অল এক্স বিলংস টু এটা। আচ্ছা আমরা কেস ওয়ান কেস টু করবো। লেট এ টু বি এফ এক্স ডি এক্স ইজ কনভার্জেন্ট, এ থেকে বি এফ এক্স কনভার্জেন্ট হলে ওটা এ থেকে সিতে কনভার্জ করবে, তাই না? আচ্ছা এখন এ থেকে সি যেহেতু এফ এক্স কনভার্জ করছে, তাহলে এখানে এ থেকে সি জি এক্সটাও কনভার্জ করবে বাই কম্পারিজন টেস্ট। বাই কম্পারিজন টেস্ট এ থেকে সি জি এক্স ইজ কনভার্জেন্ট। তো সি থেকে বিতে তো কোনো প্রবলেম নেই, এমনিতে ওটা প্রপার ইন্টিগ্রাল বা কনভার্জেন্ট বলা আছে, তাহলে এখান থেকে বলতে পারবো এ থেকে বি জি এক্সটা কনভার্জেন্ট। তাহলে এফ কনভার্জ করলে জি কনভার্জ করছে, এফ কনভার্জ করলে জিটা কনভার্জ করছে। আমি একটু আগে বলেছিলাম লিমিটটা যদি ইনফিনিটি হবে, লিমিটে ইনফিনিটি যখন বলেছি লব বড় হর ছোটো, তার মানে লব কনভার্জ করলে হর কনভার্জ করবে। আচ্ছা এখন আর একটা কেস করবো, আর একটা কেস বলতে যেখানে আমরা ধরে নেব যে জি এক্সটা ডাইভার্জেন্ট, মানে হরটা ডাইভার্জেন্ট, যেটা ছোটো সেটা ডাইভার্জেন্ট, ছোটো ডাইভার্জ করলে বড়োটাও ডাইভার্জ করবে। আমাদের অনেক কমন সেন্স থেকে বলছি, তো আমাদের জেনারেল ওয়েতে প্রমাণ করতে হবে এ থেকে বি জি এক্স ডাইভার্জেন্ট, মানে এ থেকে সি জি এক্সটা ডাইভার্জেন্ট হবে। একই লজিক একটু আগে বলেছিলাম। তো আমরা আবার কোম্পানি টেস্টার দিকে তাকিয়ে নেই, রিলেশনটার দিকে লক্ষ্য, কে বড়ো এখানে জি এক্সটা ছোটো এফটা বড়ো, তো জি এক্সটা ডাইভার্জ করছে, তাহলে বড়োটাও ডাইভার্জ করবে, তাই না? মানে এফ এক্সটা ডাইভার্জ করবে এ থেকে সি এর মধ্যে। আচ্ছা বাই কম্পারিজন টেস্ট আমরা বলতে পারি এ থেকে সি এফ এক্স ডিএক্স ইজ ডাইভার্জেন্ট, কারণ রিলেশনে লক্ষ্য করো তোমরা দেখেছো যে জি এক্স লেস দ্যান সামথিং ইন্টু এফ এক্স ছিল, জি এক্স লেস দ্যান সামথিং ইন্টু এফ এক্স ছিল, তাহলে যেটা ছোটো সেই কনসেপ্টে ভাবতে পারি আমরা, জি এক্স ডাইভার্জ করলে এফ এক্সটা ডাইভার্জ করবে ইন এ টু সি। আবার এ থেকে সি ডাইভার্জ করা মানে এ থেকে বি এর মধ্যে ডাইভার্জ করা, কারণ ইনফাইনাইট ইজ কন্টিনিউ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু এ ছিল, তাই না? দাস আমরা যেটা পেলাম, যখন লিমিট ইনফিনিটি হচ্ছে তাহলে কী হলো, ইনফিনিটি মানে যেটা মনে রাখার কথা বলছিলাম, লব বড় হওয়ার ছোটো, তার মানে বড় কনভার্জ করলে, মানে এফ এক্স যদি কনভার্জ করে তাহলে জি এক্স কনভার্জ করবে, মানে অ্যাকচুয়ালি এখানে কনভার্জ ইন দ্য সেন্স আমি ইন্টিগ্রেবল কথা বলছি, ইমপ্রপার ইন্টিগ্রেশন। আর এফ বড় জি ছোটো বলেছিলাম আমি, এফ বড় জি ছোটো, তাহলে তো ইনফিনিটি দিকে যাবে, বড়কে খুব ছোটোতে ভাগ করছো তাহলে ইনফিনিটি দিকে যাবে। ছোটো ডাইভার্জ করলে মানে জিটা ডাইভার্জ করলে এফটা ডাইভার্জ করবে। বোঝা গেল কি? আসলে তোমরা বুঝতে পেরেছো। আমি পরের ভিডিওতে চেষ্টা করব এই যে লিমিট জিরো বা ইনফিনিটি এই টাইপের কিছু অঙ্ক করে দেওয়ার, প্লাস লিমিট ফর্ম অঙ্ক আজকে তো করা হলো না, একটা করেছি, আমি পরের দিন আরও অনেক কটা করতে হবে, বা বিটা গামা ফাংশন ওগুলো আমাদের আলোচনা করতে হবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাকে মেল করতে পারো, মেল আইডি তো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যাই হোক, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।